আমি বিশ্বাস করি একটা সময় ভবিষ্যৎ প্রজন্মের ছেলেরা বলবে এটা হাসনাত আব্দুল্লাহর দেশ। এক হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার পরের দিনই সাথে সাথে ঘোষণা করেছেন, আজকের থেকে সব চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালু কাটা সব বন্ধ করে দিলাম। ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে রহমত আছে না নাই? আমিয়া কি সৌভাগ্যবান দেবিদ্বারের মানুষ, আলহামদুলিল্লাহ পড়েন। কি এক এমপি পেয়েছেন তার ব্যাপারে আমি কথা বলেছি, ফেসবুকে প্রায় 1 মিলিয়ন মানুষ দেখেছে। হাসনাত আব্দুল্লাহ কত চমৎকার বললেন। আজকে খুব সুন্দর করে দেখলাম লাইভে এসে কে কে বালু কাটে নামগুলো শুদ্ধ বলে দিচ্ছে, সুবহানাল্লাহ। আমিয়া এরপরে আবার কি সুন্দর করে রমাদান মাসে যে সরকারিভাবে খেজুর আসে, এটা আমরা কেউ জানতাম না যদি আপনাদের দেবিদ্বারের এমপি হাসনাত আব্দুল্লাহ না বলতো। ঠিক কিনা? আমি হাসনাত আব্দুল্লাহ তার আর কত সুন্দর সুন্দর কাজ, খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, সাধারণ মানুষের মতো চলাফেরা করে, আবার গ্রাম্য ভাষায় সাধারণ মানুষের মতো করে কথা বলে। ঠিক কিনা? আমি কুমিল্লার ছেলে যখন কুমিল্লার ভাষায় কথা বলে খারাপ লাগে নাকি ভালো লাগে? এরকম এমপি পেয়ে আপনারা খুশি না বেজা? তাইলে যেখানে কোরআন আছে সেখানে রহমত আছে। দেবিদ্বারের এই যে আজকে চান্দিনা থেকে আমি দেবিদ্বার পর্যন্ত আসলাম, আজ থেকে প্রায় 13 বছর 14 বছর আগে পথে বহুবার এসেছি, কিন্তু আজকে যখন আসলাম আমার গাড়ি 1 সেকেন্ডের জন্য রাস্তায় ধাক্কা লাগে নাই, এত সুন্দর রাস্তা। সুবহানাল্লাহ পড়বেন না? আমি 5 বছর যদি সময় পাওয়া যায় দেবিদ্বারের চেহারা পাল্টে যাবে। ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ হাসনাত আব্দুল্লাহকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আমি বিশ্বাস করি একটা সময় এদেশের মানুষ যেমন বলে এটা শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ, ঠিক এমন করে এক সময় বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেরা বলবে এটা হাসনাত আব্দুল্লাহর দেশ। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।